আসসালামু আলাইকুম, দিস ইজ নাফি ফ্রম নাফিস ডায়েরি। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ভিন্ন স্বাদের পুডিং রেসিপি নিয়ে আসলাম, যেটা হচ্ছে ব্রেড পুডিং আমার স্টাইলে। তো অনেকেই তো অনেকভাবে ব্রেড পুডিং বানিয়ে খেয়েছেন, নর্মাল পুডিংও বানিয়ে খেয়েছেন। তো আজকে দেখাই যে ঘরে থাকা কিছু বেসিক উপকরণ দিয়ে খুব সহজেই ঘরে বসে কিভাবে ব্রেড পুডিং বানাতে পারেন। তো এখানে আমি প্রায় 500 গ্রাম মতো দুধ নিয়েছি, যেটা উইদাউট কোনো পানি ছাড়া। 4 চামচ গরুর দুধ দিয়েছি। এটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশ করে দিবেন। আমি 4 চামচ দিয়েছি, দেন একটু নেড়ে নিচ্ছি। গরুর দুধটা দিলে হয় কি যে একটু ক্রিমি টেস্ট আসে, যেহেতু ব্রেড পুডিং সেজন্য আরও একটু ভালো করে ক্রিমি করার জন্য গরুর দুধটা ইউজ করেছি। দেন এখানে আমি 2 চামচ চিনি দিয়েছি। দেন আমার থেকে কম মনে হলো আর 1 চামচ দিয়েছি। 1 চিমটি লবণ দিয়েছি। লবণটা দিলে হয় কি যে মিষ্টির যে স্বাদটা এটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো আপনাদেরকে অবশ্যই ঘন ঘন নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি সেজন্য ঘন ঘন নাড়তে হবে। আমি একটা বাটিতে 2 পিস পাউরুটি নিয়েছি, যেটাতে আমি সাইড কেটে আলাদা করে রেখেছি। এখান থেকে একটু দুধ দিয়ে এটা ভিজিয়ে রাখবো, পানি কিন্তু ইউজ করা যাবে না। তো এখানে আমি জাল দেওয়া প্রায় শেষ, আমার দুধটা হাফ হয়েছে, শুকিয়ে এসেছে প্রায়। এখন আমি ক্যারামেলাইজ করব। এখানে 2 চামচ চিনি নিয়েছি, সেম মাপের আমি 2 চামচ পানিও দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো ক্যারামেলাইজ করে নেবেন। আমি একটু যেহেতু 2টা বসাবো সেজন্য আমি 2টার অনুযায়ী ক্যারামেল নিয়েছি। অবশ্যই চুলার আঁচ ছোট করে ক্যারামেল করতে হবে। চায়ের পানিটা স্কিপ করতে পারেন, অনেকে পানি ছাড়াই ক্যারামেল করে, তবে একটু সময় লাগে, তখন চুলা ছোট করে রাখতে হয়। তো আমার ক্যারামেল প্রায় শেষ। এখন আমি এটা সেট করব, যেটাতে আমি পুডিং বসাবো সেটা। এখানে 2টা পাত্র নিয়েছি, 2টাতে আমি বসাবো। এটা একটা সসপ্যান, এটাতে একটা বসাবো, দেন একটা বাটি আছে ওটাতে একটা বসাবো। তো ক্যারামেলটা আমি এখানে সেট করে নিব এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। অবশ্যই পাত্রটা শুকনো থাকতে হবে, পানি ছাড়া। পানি থাকলে মুছে নেবেন সুন্দর করে। এখন ক্যারামেল সেট করা শেষ। চলে যাবো হচ্ছে অন্যান্য প্রসেসিংয়ে। এখানে আমি 3টা ডিম নিয়েছি ব্লেন্ডারে, দেন 1.5 চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভ্যানিলা এসেন্স যদি না থাকে বাসায়, আপনারা হোয়াইট ভিনেগার ইউজ করতে পারেন, সেম কাজ করবে তাতে। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার অ্যাভেলেবেল বাসায় না থাকে, তাহলে আপনারা চাইলে হ্যান্ড উইস্ক দিয়ে উইস্ক করে নিতে পারেন। সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, বাট সেম প্রসেসিং। এখন আমি যে ব্রেডগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে নিব, সেটা সহ একসাথে ব্লেন্ড করে নিব। তো আমার ব্লেন্ডিং করা শেষ। এখন আমি যে দুধগুলো জাল দিয়ে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি, সেটার সাথে আমি মিশ্রণটা মিক্স করে দিব। মিক্স করে দেন আমি যে পাত্রে ক্যারামেলটা সেট করেছি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমি এগুলা চুলায় বসাবো, যেহেতু সবার বাসায় ওভেন অ্যাভেলেবেল থাকে না। একটা পাত্রে একটু পানি দিয়েছি এবং একটা পাতিল রাখার সেট দিয়েছি, ওখানে দুটো বসিয়ে দেবো একটু পানি দিয়ে। পানিটা অবশ্যই একটু গরম করে নেবেন ফার্স্টে। প্রায় 40 মিনিট পর আমি আসলাম চেক করার জন্য যেটা হয়েছে কিনা। একটা কাঁটা চামচ দিয়ে ভিতরে চেক করে নিলাম, যদি ক্লিন আসে অবশ্যই ভাববেন যে হয়ে গেছে। তো আমার চামচটা দেখতে পাচ্ছেন ক্লিন আসছে, তার মানে এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। এটাও হয়ে গেছে সেম, আমি বারবার চেক করতেছিলাম যে হয়েছে কিনা। ডান আমার পুডিং। আশা করি আপনাদের থেকে পুডিংটা ভালো লাগবে। ওয়াও, খুবই সুন্দর হয়েছে কালারটা। এখন আমি এটা কাটবো, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন, আমি নর্মালি কাটছি। অবশ্যই আমার পুডিং এর রেসিপিটা লাইক এবং শেয়ার দিবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।